الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وهم في غفلة معرضون وعن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আর মহান দরবারে আমরা তার গোলাম শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত অন্যায় অপরাধ গুনাহ করার পরেও আল্লাহ পাক আমাদেরকে তার দয়ায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় আল্লাহ ঘটনা বলেছেন, ঘটনা বলতে গিয়ে বলেছেন যদি আমার সিদ্ধান্ত না হইতো লাভ দিয়ে এলাম। এই যে কাফেররা কোরআন মানে না, বেদিন, তারা দিন গ্রহণ করে না। আল্লাহ বিভিন্ন সম্প্রদায়ের ঘটনা বয়ান করার পরে আল্লাহ বলেছেন যদি আমার সিদ্ধান্ত না হইতো যে আমি এই মানুষকে সুযোগ দিব, দুনিয়ার জীবনে ছাড় দিয়ে তারপরে কিয়ামত কায়েম হবে, বিচারের দিবস করব, সে বিচারের দিবসে বিচার করব, সেখানে বিচারের পরে আমি শাস্তির ফয়সালা করব। এটা যদি না হয়তো আমার এই সিদ্ধান্ত আমি আগে নিয়েছি, তাহলে আমি এখনই ওদেরকে ফয়সালা করে দিয়ে ধ্বংস করে দিতাম।
কোরআনে পাকের আমার একটা ক্লাস আছে, কোরআন তর্জমা পড়াই, দেখলাম প্রায় জায়গায় আল্লাহর কথা আপনি বুঝলে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বলেছে। পৃথিবীতে আমাদের সমাজে এত বেশি অন্যায়, বর্তমান তো শুধু অন্যায় না, অন্যায় করার পর অন্যায় কেউ বোঝে না, বেয়াদবি করার পরে বেয়াদবি করাটা বেয়াদবি, আবার তাকে বেয়াদবি ধরাই দিলে আরো সে উল্টা আরো বেশি বেয়াদবি করে দলিল প্রমাণ দিয়ে বেয়াদবিকে সে আদব বলে সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। কি বলেন, বাচ্চা ভুল করছে বলে দিলে না এটাই ঠিক আছে, উল্টা আরো সে রাগ ব্যবহার করে, সে তার বিষয়টাকে সঠিকভাবে সে করছে এটাই সে বুঝাতে চায়, তাহলে এটা আরো চরম ধরনের অন্যায় না, এর সমাধান এর শাস্তি ছাড়া কোনো বেচা নেই। আজকে সমাজটা এত বেশি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, চতুর্দিক থেকে অন্যায় অন্যায়, এমনকি আল্লাহকে নিয়েও উল্টাপাল্টা মন্তব্য শুরু হয়েছে, কটূক্তি করতেছে। হাসির বিষয় না, কটূক্তি আমরা বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে করতেছে, এটা তো আমাদের গজব। আল্লাহ যখন নারাজ হয়ে যাবো সব শেষ, তখন এই হুজুর গাউস কত পীর আউলিয়া কেউ আল্লাহ দেখবেন না, সব ধ্বংস করে দেবে। এজন্য চতুর্দিক থেকে মানুষ দিন থেকে সরে যাচ্ছে, ইমান থেকে মানুষ বিচ্যুত হচ্ছে, সে দাবি করে ইমানদার আর ইমান নাই, দাবি করে খুব আমলদার, কিন্তু আসলে আমল নাই, যেটা আমল করে সেটা আমল না। অনেক মতবাদ আমাদের ইসলামের মধ্যে, ইসলামের নামে অনেক আছে, ফিতনা ফিতনা চতুর্দিকে ফিতনা। আমরা শুধু মানুষের দিকে দেখি, ওরা তো কত ফিতনা আছে, আমরাও কতটুকু আমল করতে পারতেছি। আর এই দিনের যে নেহাত, দিনের মানে অবনতি অবক্ষয়, এজন্য আমি কতটুকু ব্যথিত, কতটুকু আমি কান্না করতেছি, কতটুকু চিন্তিত হইতেছি। আমাদের আমরা নবীর উম্মত, আমরাও দিনদার, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও নবীর ছাত্র। হাদিসে আসছে আইনুল দ্বীন ওয়া আনা হাই, যে দিনের কোনো ক্ষতি হবে, দিনের বিরুদ্ধে কেউ কিছু বলবে আর আমি আবু বকর বেঁচে থাকবো, এটা হতে পারে। এজন্য আমাদেরকে নিজের ক্ষেত্রেও সচেতন হতে হবে, এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অন্য মুসলিম ভাই, তাদের ব্যাপার আমাদের চেতনা ঠিক রেখে তাদেরকে বুঝাইতে হবে, ফিকির করতে হবে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। হাদিসের মধ্যে আসছে যখন গজব শুরু হবে, ভূমিকম্প শুরু হয়েছে, আমার তো কিছুদিন যাবৎ খুবই মানে আতঙ্ক কাজ করতেছে, যে করোনা ভাইরাস যেরকম, কারণ এই যে ভূমিকম্প এরকম করোনা ভাইরাসের মতো অবস্থা হয়ে যাচ্ছে, যখন তখন এসে যাবে, যখন তখন গ্রেফতার করবে। আমাদের সতর্ক করতেছে, কে কতটুকু সতর্ক গেলাম, আমি কতটুকু গেলাম, আমি তো আমার অবস্থায় আছি, আমার এলাকার লোক খবর পড়তেছে, কিন্তু আমি খবর দিয়ে আমার কি খবর হইতেছে,
এটা প্রত্যেকেই চিন্তা করা উচিত। আমি কি সংশোধন হলাম? আমি কি আল্লাহ ভয় দেখালেন? আমি কি ভয়ে পেলাম কিনা? আমি একই অবস্থায় আছি। যে ভয় পায় সতর্ক হয়। জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতনার কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আনুলিকু অফিনা সলিহুন বা আনুহলাকু অফিনা সলিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধ্বংস করা হবে, হালাক করা হবে, অথচ আমাদের মধ্যে তো ভালো ভালো মানুষ আছে, সালেহীন আছে। রাসূল বলেন যে নাম, ইদা কাসুরাল খাবাস। রাসূল বলেন হ্যাঁ, তোমাদের মধ্যে নেককার বুজুর্গ, আল্লাহ ওয়ালা, আলেম, হাফেজ, কারি, মসজিদ, মাদ্রাসা থাকার পরেও তোমাদের ধ্বংস করে দেওয়া হবে যখন তোমাদের মাঝে অন্যায়, অবিচার, গুনাহের কাজ জন্ম বেড়ে যাবে। ঠিক না? কারণ ভূমিকম্প হইতেছে, প্লেট সরে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বিভিন্ন গবেষণা শুরু হয়ে গেছে। আর আল্লাহ যেটা বললেন সেই সেই চিন্তা নাই আমাদের। আল্লাহ বললেন যে বিমা কাসবাত আইদিন নাস, যাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসবাত আইদিন নাস। জলে স্থলে যত মুসিবত, যত আজব গজব, যত সমস্যা, যত রকমের সমস্যা, আমার সমস্যা, সমাজের সমস্যা, পরিবারের সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সব সমস্যা হলো বিমা কাসবাত আইদিন নাস, মানুষের হাতের কাম। অনেক ব্যাপক কথা। জন্য হাদিসের মধ্যে আসছে, আজকে মনে করলাম যে এগুলি বিষয় নিয়ে কিছু আমাদের জাগ্রত হওয়া দরকার, এই বিষয়ে কথা বলি। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আল্লাহ নিজে বলেছেন, ইফতারাবাতিস সাআ, কিয়ামত খুবই সন্নিকটে। কিয়ামত কি খুবই সন্নিকটে। হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফলতের মধ্যে আছে, অলসতার মধ্যে আছে, এবং এমন অলসতার মধ্যে এরা মুরিদুন, আল্লাহ এবং আল্লাহর পথ থেকে তারা বিমুখ। যে জিকির করে না, যার দিলের মধ্যে জিকির নাই, সে আল্লাহ থেকে বিমুখ। বিমুখে যে আল্লাহকে স্মরণ করে না, ও আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, অন্য কিছু স্মরণে আছে। সামনে জায়গা ফিল আপ করবে, যাতে জায়গা সামনে ইকতারাবাদের না, ইকতারাবাদ সা, কিয়ামত নিকটবর্তী। আল্লাহ বললেন, যারা আসতো কিয়ামত কাছে, অথচ তারা গাফিল আছে। ভূমিকম্প হয়ে গেল, সংকেত দিল কিয়ামত ঘটবে, মুহূর্তের মধ্যে সব ধ্বংস হবে, বলে বলে হইতেছে ভূমি ধস হবে, অথচ তারা গাফিল। গাফিল কাকে বলা হয়? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই এরা গাফলতে কি? এটা আল্লাহ সুন্দর করে বলে দেন আয়াতের মধ্যে। গাফেলের অবস্থা কি? গাফেলের অবস্থা হলো দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মনে আছে
অন্তর আছে ভিতরে, জ্ঞান বুদ্ধি আছে কিন্তু বোঝে না। ওয়াজ হইতেছে, কত ওয়াজ মসজিদের মধ্যে, ডাকপাটে ওয়াজ, তবলিগে ওয়াজ, সব জায়গায় ওয়াজ, পরে ওয়াজ, লা ইয়াকিলুন বোঝে না, লা ইয়াফকাহুন বোঝে না। বোঝে না মানে কি? আমল করে, কাজ করে না। সুর সুরের মধ্যে আছে, ডাকাত ডাকাতে কাজে লিপ্ত আছে, সন্ত্রাস সন্ত্রাসের মধ্যে আছে, সিটার সিটারের মধ্যে আছে, বেনামাজি বেনামাজির মধ্যে আছে, নামাজ যে পরে বেখেয়াল নামাজ, বেখেয়াল হলো বেখেয়ালের মধ্যে আছে, যে দুনিয়ার মতো আছে দুনিয়ার মধ্যে আছে, যে দুনিয়ার প্রেমের মতো দুনিয়ার প্রেমে আছে, কোন একটা কেউ কোনটা বাদ দেয় না। তাহলে এই যে প্রতিদিন, কালকে একজন আমার ফোন দিচ্ছে, এক জায়গায় গিয়েছে, আমি আমাদের এই যে গিয়েছিল কি বলে আবু সালের সাথে একসাথে ছিলাম, হঠাৎ করে আমাদের একজন ফোন দিচ্ছে, হুজুর খবর নিল আমাদের সাথের ভাই বিকালা পারে, বলে যে হুজুর ভূমিকম্প অনুভব করছেন কিনা। তাই আমি বললাম যে টের পাইছি, তো আমি টের পাইছি, আমি মনে করছি ওই যে বড় একটা হচ্ছে যে শুক্রবার দিন, আমার ওটাই মনে করছে, বুঝি না। পরে একটু করে আলাপ করার পরে বললো যে হ্যাঁ, 3 মাত্রা হয়েছে ভূমিকম্প, আবার গতকালকে হয়েছে। তাহলে এই যে আমরা যে খুবই আশঙ্কার মধ্যে আছি, যে আল্লাহ তাআলা এত কিছু বললেন, পৃথিবীতে আল্লাহকে নিয়েও এখন উল্টাপাল্টা মত বেয়াদবি শুরু হয়ে গেছে। কঠিন ব্যাপার। বেয়াদবি আল্লাহ কখনো বরদাস্ত করে না। তাদের আবার সাপোর্ট দিতেছে, ঠিক কিনা? তাদের পক্ষে সাপোর্ট দিতেছে, ধরে নিয়ে গেছে। এখন এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আমি আমার যতটুকু সাহায্য আছে আমাকে, এই যে আল্লাহ বললেন, আল্লাহ কত ধমকি দিয়ে বলেন, হ্যাঁ কিয়ামত কাছে, অথচ তারা কাঁপে, অথচ তারা কাঁপে। কাফের মানে কলবাসিক থাকার পরে বুঝেন, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শুনে না, শুনে না মানে শুনেও শুনে না, শোনার পর সাথে সাথে আমল শুরু করে দেওয়া দরকার। ওয়াহুম আ'য়ুনুন লা ইউবসিরুন, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। উলাইকা কাল আনআম, এরকম যাদের অবস্থা, মন জ্ঞান থাকার পরেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, এরা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এদের এমনি পা দুইটা, আকৃতিতে মানুষ, 2 পাওয়ালা, কিন্তু আল্লাহ বলেন ওরা আমার নিকটে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ার, হাইওয়ান। আল্লাহ আরো নারাজ হয়ে বলেন, বলহম আদল, বরং ওই সকল মানুষগুলি পৃথিবীতে এরা চতুষ্পদ জন্তু, শূকর, এই যে কুকুর, বিড়াল, নিকৃষ্ট প্রাণীর চাইতেও এরা নিকৃষ্ট। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, এদের সার্টিফিকেট এরা গাফিল। গাফিল লোক বুঝবে না। গাফিলতি এমন এক জিনিস, এমন এক বদ স্বভাব, গাফিলে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। গাফিলতির কারণে একটা মানুষ একসময় বেঈমান হয়ে পড়ে। এজন্য আমরা কোনো কিছুতে গাফিল না, গাফিল মানে অচেতন, তদন্তবিহীন। কথা বললাম, জানা বোঝা ছাড়া কথা না বলা। আমাদের উলামায়ে কেরাম যারা আছে, এদের সাথে আলাপ করেন, আপনি কোন মাসালা জিজ্ঞাসা করলে এরা একদম মুহূর্তের মধ্যে মাসালা দিবে না। অথচ আমরা বেছে বেছে যারা এখানে মুক্তি হতে পারে, এরকম লোকদেরকে আলেম মানুষ, আমরা জিজ্ঞাসা করলে যে সব জানা আছে, কিতাব পত্র আছে, তাও মাসালা দিবে না। কিন্তু আমাদের কাছে একটা কথা বলে একটা মন্তব্য করে দিই। কোনো কিছুকে অবহেলার সাথে না দেখা, সতর্ক হওয়া দরকার।
সতর্কতা। এর চাইতে আর সতর্কতা অবস্থা কি হবে? তো আমাদের অবস্থা এমন যে আমরা আমাদের আপন অবস্থায় আছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সিনাকে, আমাদের মনকে, আমাদের দেমাগকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, হেদায়েতের পথের জন্য আল্লাহ যেন আমাদের সিনাকে খুলে দেয়। কান্নাকাটি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ওই বুঝ দান করে। আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক ধাক্কা লাগাই দেন। এই ধাক্কা লাগে যদি দিল আমার না খুলে, তাহলে এই গাফেল দিল কোনোদিনও জাগ্রত হবে না। মরলে জাগ্রত হলে কি লাভ? কি বলেন? এজন্য আমাদের প্রত্যেক অবস্থান থেকে গাফলতি ছেড়ে দেওয়া দরকার। কি ছাড়া দরকার? গাফলতি বুঝছেন তো? গাফলতি বুঝছি কেন? নিজের জ্ঞানকে সঠিক পথে, যেটা আমরা শুনি জানি, কাজে লাগাইতে চেষ্টা করা। মনের মধ্যে যে বুঝ আছে, বুঝটাকে কাজে লাগাইতে চেষ্টা করা। সঠিক জিনিস শুনে আমল করা। যেটা আমরা সঠিক জিনিস দেখি সেটাকে সে অনুযায়ী নিজেকে উঠানোর চেষ্টা করা। উদাসীন না থাকা, উদাসীন না থাকা। এজন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত যেগুলি ঘটতেছে কেন? আজকে আমাদের গাফলতি কেন? কিয়ামতের আলামত কি কি? একটা আলামত আছে, নিদর্শন, আরফাল ইলম, ইলম উঠে যাবে। কিয়ামতের আলামত কি? ইলম উঠে যাবে। ইলমের গুরুত্ব থাকবে। ইলম কাকে বলে? নিশ্চিত জ্ঞানকে ইলম বলে। কাকে বলে ইলম? আর আপনি বলেন যে অনেক বই পুস্তক আছে, বই পুস্তকে ইলম বলা হয় না। বই পুস্তকের কোনো অভাব নাই। আগের যুগে এত বই পুস্তক ছিল না। এর মধ্যে ভেজাল বই বেশি। কেউ মানে পত্রিকাকে বই মনে করে, পত্রিকা থেকে ইসলামী কলাম পড়ে সে উস্তাদ হয়ে গেছে। এরকম এক শ্রেণীর উস্তাদ আছে আমাদের সমাজে। আর কথা বলেন নাকি? বাতিল একজন লেখছে, সে ওখান থেকে মানে কলম পড়ে পড়ে সে একদম বিশাল বড় দক্ষ আলেম হয়ে গেছে। এই পত্রিকার কিতাব থেকে সে পড়ছে। আর একটু যারা বোঝে যে ইসলামী পত্রিকা আছে, এরা বলে এগুলো জানা খারাপ না। আর বাজারের মধ্যে যত রকমের গল্প বই আছে, তারা ইসলামিক চিন্তাধারা লেখছে। যে যেভাবে বাস বোঝে, ওই চিন্তায় সে ইসলামটাকে মানে সে চিন্তা করতেছে। এই জন্য এলেম উঠে গেছে। এই এলেম উঠে যাওয়াটা, এটা কি আমাদের? কারণ বলেন মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র অনেক আছে, কিন্তু আগের যুগে যত বড় উলামায়ে কেরাম, একজন বড় আলেম যে যায়, তার জায়গায় ওরকম বড় আলেম আর আসবে না। এলেম উঠে গেছে, তাহলে এলেমকে কি করতে হবে? কিয়ামত যদি না হইতে হয়, তাহলে আমাকে আলেম হইতে হবে। বিজ্ঞ আলেমদের থেকে আমাকে প্রয়োজনীয় এলেম শিখতে হবে। এলেম শিক্ষা গ্রহণ না করা, এটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত জানা নাকি আমরা এলেম শিখে নাই। আমি নিজে একটা কিয়ামতের আলামত। কেউ মানুষের কথা বলে নাকি? যারা এরকম কোন ছাত্র ভর্তি হয় না, ওরাই একটা কিয়ামতের আলামত। ওদের কারণে কিয়ামত। জানা হলো বেশি, না জানা হলো বেশি? না জানা হলো বেশি। জানেও না, আবার জানে হলো ছাত্র হয়ে চেষ্টাও করে না। এটা কিয়ামতের আলামত। ও একসল জাহাল, এবং মূর্খতা অনেক বেশি হয়ে যাবে। মূর্খ মানুষ বেশি। আর আমাদের সমাজে বলা হয় যে এত পার্সেন্ট শিক্ষিতর হার এত।
মূর্খগুলি এরা শিক্ষিত হয়ে গেছে, আর আমাদের যারা শিক্ষিত, প্রকৃতি শিক্ষিত এলমলা, এদেরকে মূর্খ মনে করে সমাজের মধ্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর কি আমাদের আলামত? ওয়াকসুর জেনা, জেনা ব্যভিচার, এটা বেড়ে যাবে। এগুলি সম্পর্কে আপনারা আর ভালো জানেন সমাজের মধ্যে কি অবস্থা। ওয়াকসুর শুরবুল খামরে, মদ পান বেড়ে যাবে। মদ, নেশা, এটা ব্যাপকভাবে বেড়ে যাবে সমাজের মধ্যে। এইসব কি আমাদের আলামত? এগুলি পাওয়া গেছে কি কে যায় না? গেছে। ওয়াকুলুর রিজাল, ওয়াকিলুর রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াকসুর নেশা, আর মহিলা বাড়বে। এটা আছে না, কি বলেন? আছে আছে। ফিলিপাইন তো ওখানে অনেক সংখ্যা বেশি। আমাদের দেশেও জরিপের মধ্যে মহিলার সংখ্যা বেশি। এগুলি কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এগুলি ঘটবে পৃথিবীতে। নবীর যুগে এগুলি ছিল না, এগুলি তো হয়ে গেছে। এগুলি আলামত গুলি নবীজি আমাদেরকে জানাইছেন। কি জন্য? আলামত গুলি ঘটুক এর জন্য, নাকি আমাদের সজাগ থাকতে হবে যাতে আলামত না হয় আমাদের সমাজে? কি জন্য জানাইছে, কি বলেন? সজাগ থাকার জন্য, যাতে আলামত আমরা এমন ভাবে সমাজকে তৈরি করবো, আমি এইভাবে নিজেকে প্রস্তুত করবো যাতে আমি নিজে কিয়ামতের আলামত যেগুলি বলছে এগুলি আমার মধ্যে না থাকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এখান থেকে পাইলাম এলেম উঠে যাওয়াটা কি আমাদের, তাহলে আমি চেষ্টা করবো এলেম শেখার জন্য। এলেম শেখার জন্য চেষ্টা করবো। যে কোনো সঠিক বিষয়, যে কোনো বিষয়কে সঠিকভাবে হক্কানি রব্বানি আল্লাহ আলমের কাছ থেকে শিখা, শিক্ষার জন্য সময় বের করি। শিক্ষার জন্য কি করা দরকার? সময় বের করা দরকার। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু আলামত বলেছেন কিয়ামতের আলামত। এক নম্বর হলো ইজাউত্তি হুজুল বায়ু দৌলান, মানে সরকারি মাল, গনিমতের মাল, এগুলোকে নিজস্ব মাল মনে করা হবে। সরকারি মাল কি মনে করা হবে? জনগণের মালকে নিজস্ব মাল মনে, সুযোগ হলেই সে নিজের মনে করে রেখে সে নেন। মনে করা হইতেছে কি হইতেছে? জি জি। তাহলে সরকারি বড় কর্মকর্তা 1000 কোটি টাকা মালিক, আর পিওন 100 কোটি টাকার মালিক। 1000 কোটি 100 কোটি পাইলে করতে, ঠিক না? ওয়াল আমানাতু মাগনামান, এবং কারো কাছে আমানত রাখলে ওরে মালিক গনিমত মনে করে সে হালাল বানায় ফেলবে। বর্তমানে কেউ কাছে টাকা দিয়ে ব্যবসা করা মানে হলো মাল চলে দেওয়া। ব্যবসা নিয়ে গেল আপনার ধরা খাই। আর কেউ কাছে দিচ্ছেন যে ঋণ দেবে, জীবনে দিবে না। বর্তমান সময় ঋণ দিলে এতটুকু দেওয়া, যাদের ফেরত না দিলে কোনো দুঃখ না, দান করে দেওয়া দরকার। মানে ঋণ দিয়ে ঋণ ফেরত পাবেন ভরসা নেই। জাকাত মাগরামান, 3 নম্বর হলো জাকাতকে জরিমানা মনে করা হবে। জাকাত দেওয়ার অনেক কষ্টকর, জরিমানা মনে করা হবে, কিছু লামসাম দিবে, হিসাব করে জাকাত দিবে। কি বলেন? যদি আমাদের সমাজে জাকাত প্রথা হইতো, যে বাড়িওয়ালা, যে পরিস্থিতি, বিল্ডিং ওয়ালা, এগুলি দিলে অল বাংলাদেশ সব একটা মানুষ ফকির থাকতো না। সঠিকভাবে জাকাত যদি দেওয়া হতো। জাকাত ব্যবস্থাকে এই জন্য আল্লাহ পাক কি করছেন? প্রণয়ন করেছেন। 4 নাম্বার তুউল্লিমা লিগাইরিদ্দিন, যারা ইলম হাসিল করবে তাদের জন্য একটা বিষয় বলছে যে কিয়ামতের আগে ইলম হাসিল করবে দ্বীনের জন্য না, লিগাইরিদ্দিন মালের জন্য, বিভিন্ন অন্য উদ্দেশ্যে সে দ্বীন হাসিল করবে। চাকরির জন্য, সার্টিফিকেটের জন্য দ্বীন হাসিল করবে।
বড় বক্তা হওয়ার জন্য ধ্যান হাসিল করবে। এই জন্য আমাদের কমি মাদ্রাসায় অনেক আছে, আমাদের বড়রা পছন্দ করে না। কমি মাদ্রাসায় তারা বলি কমি মাদ্রাসা একমাত্র আলেম হওয়ার জন্য। কমি মাদ্রাসার ওলামায়ে কেরাম তাদের সাথে আপনি বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করুন, ইসলামী আরবিক লাইনে এদের সাথে মোকাবেলা করে পারবে না। এতে জ্ঞানের মধ্যে দক্ষতা অর্জন করা হয়। কিন্তু ইচ্ছা করেই আমাদের দারুল উলুম দেওবন্দের এই পদ্ধতিতে সরকার থেকে সার্টিফিকেট থেকে বড়রা দূরে থাকবে। এখন বড়রা চাইছেন আমাদের এই যে আগের সরকারের আমলে এটা স্বীকৃতি আসছে, কিন্তু এটা শুধু একটা ধাপ। এই শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্যই ব্যাপকভাবে ওই দুনিয়া থেকে ঢোকা হয়। ঢুকলে দেখা যায় এটা ভিন্ন কিছু হয়ে যাবে, যেমনটা হয়েছে আলিয়া মাদ্রাসা। আমাদের বড়রা আগের থেকে যে স্বীকৃতির আগে ওই অনেকে ওই দুনিয়া দরকার, সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেটের জন্য কোন মাদ্রাসায় পড়ে, আবার গার্জিয়ান চাপ দেয়, চাপের কারণে সার্টিফিকেটের জন্য আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়। কথা বুঝছেন না বুঝেন? কারণ অনেক মৌলানা যাদের চিন্তা চেতনার পরিবর্তন করছে এরকম আছে, এই তো মাদ্রাসার নাম দিছে, আবার কলেজে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়। কথা বুঝছেন না বুঝেন? এর জায়গা খিচুড়ি মার্কা মৌলবী কিছু হইতে হবে, এরা সমাজের জন্য পরে কলঙ্ক হয়। না কলেজ হলো না, না দুনিয়া হলো, না দিন হলো। এটা আমার জানা আমাদের দেখছে এরকম। কিছুদিন আগে ওদেরকে এক তাবলীগের মুরব্বীর নাম বলবো না, মাঝ বাজার আমাকে ধরছে, হুজুর হুজুরটা পরামর্শ দেন। বহু চিন্তার মধ্যে পড়ে গেল। কি চিন্তায়? আমার ছেলেকে দিলাম, মাদ্রাসায় দিলাম, এখন তো কলেজে চলে গেছে, অনার্সের পরে কলেজে চলে গেছে, মাদ্রাসার পড়া হলো না। কোন মাদ্রাসা দিচ্ছে? এক মাদ্রাসা ভ্যারাইটিস, ওটা কলেজে পড়াইছে। মাদ্রাসা সিলেবাস এরকম করছে, আমাদের অ্যারাবিক সিলেবাস আমরা পড়ে শেষ করতে পারি। এই জন্য মাইনাস প্লাস মাইনাস সুন্দর আছে নাকি? আর কথা বলে নাকি? মাইনাস প্লাস কি হয়? মাইনাস। ও জানে তো মাইনাস প্লাসে মাইনাস হয়েছে, পাক না পাক না পাক, পাকে না পাকে মিললে কি হবে? সিদ্ধান্ত না পাক হবে। আরেক ছেলে রেখে গন্ডগোল নিয়ে ছবি দিছে ওই ওই লোকটারই, আরেকদিন রাস্তায় দেখা, কিন্তু ওই তবলিগ করছে ঠিকই, দিন ঢুকে নেই। ওই যে ভিতরে দুনিয়াও দরকার, আবার দিনও দরকার, এর কাছ থেকে গেছে। हम खुदा खाइयो हम दुनिया है दो, ये ख्याल आज तुम्हारा सतो जनो। কবি বলেছেন हम दुनिया खाइयो हम दुनिया है दो, আমরা কি চাই? हम खुदा खाइयो हम दुनिया है दो, আমরা আল্লাহকেও চাই, অনেক আছে এক শ্রেণীর, আবার দুনিয়াও চাই। আল্লাহ এলেম চাই, আবার এখানে আমার সার্টিফিকেট দরকার, কেমনে খাইবো, কেমনে কি করবো, এই সমস্ত বাজে কথা আপনাকে শিখে। ই খেয়াল আসতো মহাল আসতো, এটা একটা খেয়াল, শুধু কল্পনা, মহাল অসম্ভব, আর এটা পাগলামি ছাড়া কিছু না। কথা ঠিক। নবীগণ একটা তৈরি হয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরাম এক লাইনে ছিল, সমস্ত আউলিয়া কেরাম এক লাইনে ছিল। কোন ওলি না খেয়ে মরছে চিন্তা করে দেন। এর হোসেলে খাজা মনির চিশতির হোসেলে পৃথিবী কত মানুষ খায়। আপনি সঠিক মরনা বানান, সঠিক তরিকে বানান, একদম খালিস করেন। যে এলেম হাসিল করবে লিয়াতলুবাবি আর জামেনা দুনিয়া, যে দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যে এলেম অর্জন করবে, ও বেহেশতে যাবে দূরের কথা, বেহেশতের ঘ্রাণও পাবে। নাউজুবিল্লাহ। কি বলুন, কথা ঠিক না? যাই হোক, তাহলে দিনকে এলেমকে যে ভিন্ন উদ্দেশ্যে অর্জন করবে, এটা একটা কেমন ধারণা? পাঁচ নম্বর,
ওয়াতা রজুল ইমরাতাহু, পুরুষরা সব এরা হলো তার স্ত্রীর অনুগত হয়ে যাবে। আর স্ত্রীর মরিদ, স্ত্রীর পিসাব এরা যেভাবে ঘুরাবে এভাবে ঘুরবে। প্রায় ফ্যামিলিতে দেখবে মহিলা শিক্ষিত হইলে তো মুশকিল। আজকে তো আগে ফোন দিচ্ছে একজন, বিশাল সমস্যা, এরকে চলে যাবে বাসার থেকে, না 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 পেঁয়াজ নিয়ে কম বোঝা আসছে না। এই জন্য এরা কি আমাদের আলামত। মহিলা অনুগত থাকবে না, ও কি বলবে, পুরুষ তার অনুগত হয়ে যাবে। মহিলাদের অনেক সম্মান, কিন্তু মহিলা আমির সাপ না। আর রেজাল কওয়ামুন আলা নিসা, পুরুষ সে দায়িত্বশীল, শাসক, সিদ্ধান্ত প্রদানকারী মহিলাদের উপর। এজন্য কোন ফ্যামিলিতে মহিলা কি হইতে পারবে না, সিদ্ধান্ত প্রদানকারী হইতে পারবে। বাবা সিদ্ধান্ত দিবে, সবার মতামত নিয়ে দিবে, সে মতামত দিতে পারে। মহিলা মতামত দিবে, এটা সুযোগ আছে, তার মতামতকে আবার উপেক্ষা করা যাবে, মতামত নেওয়া লাগবে। বাবা না থাকলে বড় ছেলে, সে সিদ্ধান্ত দিবে। মা মুরব্বী ঠিক আছে, সম্মান আছে, এটাও ঠিক আছে, কিন্তু ফয়সালা সে দিবে। কারণ ওই ফয়সালা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক মহিলাদের দান করেন। কথা বোঝা আসছে কিনা? এটা সৃষ্টিগত বিষয়, এখানে মা বোনরা নারাজ হওয়ার কিছু নেই। ছাত্র তো ওস্তাদকে সারালে এরা সে শিক্ষা ঠিক হবে। আর বর্তমানে অনেক ছাত্র আছে, ছাত্ররা এখন বলে যে হে বুদ্ধি দেয় হুজুরকে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ থেকে আমার মানছে, আমাদের বুদ্ধি দেওয়ার ছাত্র থেকে বুদ্ধি নেওয়ার কোনো দরকার নেই। তো মা বোনদেরকে আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছে। এজন্য কোন পুরুষ লোক স্বামী স্ত্রীর কি হবে, অনুগত হবে। এটা কি আমাদের আলামত। ওয়াক্কা উম্মা হোক, এবং ছেলে তার মায়ের অবাধ্য হবে। ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, বাবাকে মানবে না, বন্ধু বাবার থেকে দূরে যাবে আর বন্ধুর কাছে হবে। বন্ধুর বুদ্ধিতে চলবে, বাবার বুদ্ধি মানবে না। আর বুঝতেছেন না, বুঝতেছেন? এগুলি কি সামনে আসবে না এসে গেছে? এসে গেছে। দেখবেন প্রায় যুবকই বন্ধু যেগুলো বন্ধুর সাথে চলে। আমাদের মাদ্রাসার মধ্যে এই ফেতা ঢুকে গেছে। সাথী ভাই কোন মাদ্রাসায় গেছে, সাথীর লোকে কে তোমার সাথী দরকার, ভালো লোক সাথী দরকার, বন্ধু একদিকে গেছে তার একদিকে দৌড়াইতে হবে। প্রত্যেকে উস্তাদ মানবে, উস্তাদ যাকে যেদিকে বলে, যে যেখানে বলেন সেভাবে তাকে সে চলবে। ওই বন্ধু ওই মাদ্রাসায় গেছে, আমি আর ওই মাদ্রাসায় চলে, আবার আরে যে গিয়েছে ওখানে তার গ্রহণ। এই জন্য আমাদের মুরব্বীদেরকে এগুলো বিষয়ে জানতে হবে, এবং আমাদের সন্তানদেরকে এগুলো আগে থেকে সতর্ক করতে হবে। আমরা নিজেও জানি না। তাহলে এগুলো কি আমাদের আলামত। বন্ধুকে কাছে করবে আর কি করবে, বাবাকে দূরে করবে, বাবাকে মানবে। আট নম্বর হলো মসজিদ গুলির মধ্যে আওয়াজ উঁচা হবে। মসজিদে কেউ শুরুগুলো হয় কি হয় না, কি বলেন? এখন এটা যে মসজিদ, এটা এসে করতে দেয়, ছেলে শুরু করে দেয় মসজিদের। যে কোনো বক্তব্য, যে কোনো ঘোষণা, যে কোনো বিষয় মসজিদে উত্থাপন করা, এটা মসজিদে এই জন্য না। ইবাদতকারীর বিঘ্নতা ঘটে এমন কোন কাজ, এমন কোন আওয়াজ, এমন কোন সিদ্ধান্ত মসজিদে করা যাবে না। এমনকি জোরে জিকির করাও জায়েজ নাই মসজিদের মধ্যে, শর্ত আছে অনেক। একা একা করো, হালকায় জিকির করো, মসজিদে জায়েজ নেই। আল্লাহ তো জঙ্গলে খানকা বানায়
ওখানে তুমি লাফালাফি করো, তখন শর্ত সারে যাচ্ছে। মসজিদে করতে গেলে অনেক নিয়ম কানুন, আর নিয়ম কানুন কে মানে? কেউ মানে না। হালকায় জিকির জায়েজ নাই, আওয়াজ করে জিকির জায়েজ, হালকায় জিকির জায়েজ আছে, আওয়াজ করে জিকির করা যায়। একটা নফল ইবাদতকারী যে ইবাদত করতেছে তার ডিস্টার্ব হবে, আওয়াজ করে জায়েজ নেই। ফতোয়ার সামনে ওদের লেখা আছে, এটা আপনার ধরলে আমি লিখিত ফতোয়া দিব ইনশাআল্লাহ। আর জিকির তো ঘোষণা দেওয়া জায়েজ নেই, জিকির যে ভাই হালকায় জিকির হবে, হালকায় জিকির হবে, এই মাইকিং করা এটাও জায়েজ নেই ইসলাম। জিকির হলো ব্যক্তিগত ইবাদত। ভাই সবাই আসেন, তাহাজ্জুদ নামাজ পড়া হবে, তাহাজ্জুদ হবে, ঘোষণা দেওয়া জায়েজ নেই। আজান ঘোষণা একমাত্র ফরজ নামাজের জন্য, কোন নফল কাজে ঘোষণা নেই। অনেক মাসালা বললে অনেকে সমাজের মধ্যে মনে করে এটি ব্যতিক্রম কথা, ভাই আমাদের সমাজে চলে। এই জন্য তো কি আমাদের এলেম নাই, মূর্খ লোক যেভাবে চলে সেভাবে চলে। যাই কিনা অন্য কথা। মসজিদে আওয়াজ, যে কোন আওয়াজ উচ্চ হবে, এটা কিয়ামতের আলামত। মসজিদে শব্দ করা যাবে না। ইমাম সাহেবেরও মসজিদে কিছু কাজ করতে গেলে তারও বিধান মানতে হবে, কমিটির মানতে হবে, মুসল্লির মানতে হবে, জিকিরকারীর মানতে হবে, তেলাওয়াতকারীর মানতে হবে। সবারই মসজিদ ভিন্ন জিনিস। কি বল, ঠিক আছে কিনা? এমনকি বাইরে হারাই গেছে কোন জিনিস, মসজিদের মাইক দিয়ে এর ঘোষণা করা ঠিক নেই, মসজিদে ঘোষণা করা যাবে না। এগুলো কি বলতেছে নবীজি বলেছেন যে কিয়ামতের আলামত। জোহরাতুল আসওয়াক ফিল মাসাজিদ, ৮ নম্বর আলামত হলো নিদর্শন যে মসজিদের মধ্যে আওয়াজ প্রকাশ হবে, আওয়াজ হবে। মসজিদে অনেক একটা আপনি এটা লিখবেন, লেখা লিখবেন, মুসল্লিদের নামাজ যেখানে নজর যায় ওই ওয়ালের সামনে কোন লেখা এটা জায়েজ না, মাকরুহ তাহরিম। এমনকি মসজিদে মেম্বার মাসালা বলে দেই, মেম্বারের সামনে মক্কা মদিনার যে এই যে টাইলস করা ছবি লাগায়, মক্কা মদিনার একটা সিনারির টাইলস লাগায় না, এই টাইলস লাগানো মাকরুহ তাহরিম। এটা আমি তাহকিক করছি, আগের মাদ্রাসা বিশাল দ্বন্দ্ব হয়েছে, ফতোয়া আমার কাছে আছে। এটা আবেগ, আমার জানা ছিল না, পরে তাহকিক করার পর দেখা গেছে ফতোয়ার কিতাবে লেখা আছে। আপনারা ফতোয়ার কিতাব এসে দেখেন, ফতোয়া মাহমুদের মধ্যে আছে, ফতোয়া মাহমুদিয়া, আরো ফতোয়া আছে। ফতোয়া রহমানিয়া বাংলা একটা আছে, এটার মধ্যে লেখা আছে মক্কা মদিনার টাইলস ওয়ালা যে ছবি, এটাও মুসল্লিদের বিঘ্নতা ঘটবে, ধ্যান থাকবে আল্লাহর দিকে, এর অন্য কোনো দিকে খেয়াল যাবে না। এটা শুনছেন, মাসালা শুনছেন নাকি? শুনে রাখেন, এটা কি অনুষ্ঠান সভাপতি হইলে এগুলি মসজিদে লাগাইবেন না। হ্যাঁ, বেশ করে দিচ্ছেন জায়েজ নাই, যদি কেউ করে ওরা আল্লাহ ধরবে। তো সভাপতির মাসালা জানি লাগে না কেন? এটা তো আমাদের যুক্তি, কোন নকশা, ভিন্ন কোনো কিছু চিন্তা কোন মুসল্লির ইবাদতের মধ্যে অন্য কোনো দিকে যায়, এরকম কোনো কিছু করা যায় না। আর একদম ছাদের মধ্যে অথবা একদম ছাদের উপরে যে নজর যায় না, ওখানে কোনো ডিজাইন করলে কোনো সমস্যা নেই। একদম মুসল্লি সেই গেঞ্জির মধ্যে এখানে লেখা আছে, কোম্পানি লেখা আছে, গেঞ্জির মধ্যে কোম্পানি লেখা, কত লেখা, এই লেখা নিয়ে নামাজ পড়তে গেছে, মাকরুহ তাহরিম। এটা সাথে নিয়ে গেছে, ভিতরে কোম্পানির নাম লেখা, এটা মাকরুহ তাহরিম। মসজিদের ওয়ালে যদি লেখা না থাকে, আপনি আরেকজন মুসল্লির সামনে দাঁড়িয়েছেন, মুসল্লি ডিস্টার্ব হবে না? লেখাওয়ালা কাপড় নিয়ে যায়। এখন তো যুবকরা এরকম এরকম গেঞ্জি শার্ট পরে এই পয়সা সব পাশার এই ছেলেদের মধ্যে সব দেখা যায়। আপনি কি করবেন? একদম নাফাক করে দিচ্ছে মসজিদে। রোগ সেজতে গেলে কি অবস্থা কোন খবর নাই।
কি বলেন, ঠিক কি ঠিক না? তনহামা দাগ দাগ শোধ কুম্বা কোজা কোজানে আমাদের সব দিকে সমস্যা। এলেমের কাছে যান, দেখেন কত সমস্যা। আর মসজিদে যদি এত সমস্যা হয়, বাইরের কি অবস্থা? অত সেগুলো আলোচনা হয় না। আগে দুয়ারের মাদ্রাসায় বললাম কেন, এখানে এক আমাদের মৌলানা আছে, সেটা ওরা মার্কাজ, যেরকম টাইলস লাগাবে, উনি গিয়ে বলছে যে লাগা যাবে না। ওখানে আমাদের সেক্রেটারি সাহেব, যেখানে 10 নম্বরের বাড়ি, আমাদের চাষা লাগে 10 নম্বর, মানে সম্মান লোক, উনি লাগাইতেছে আবেগ মক্কা মদিনায় লাগাবো। তো ভিডিও দেওয়ার কারণে বিশাল দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বের পর এখানে আবার পরবর্তীতে কমিটির লোকজন এরা কয়ে যে আমাদের ওই মাদ্রাসায় 7 জন মুফতি সাহেব, মুফতি সাহেবদের কাছে এর ফতোয়া জিজ্ঞাসা করা হবে। এর লিখিত লেখছে, যেটা একটা প্রশ্ন দিচ্ছে কমিটির পক্ষ থেকে। এটা আবার 7 জনের মধ্যে আমাকে দায়িত্ব দিচ্ছে, সব মুফতি সাহেবরা আমার রুমে বসে গবেষণা করে আমরা ফতোয়া লিখছি। আলহামদুলিল্লাহ ফতোয়া অনেক আগে থেকে লিখি তখন থেকে। তো এই ফতোয়া আমার মনোভাব ছিল যে এটা জায়েজ হবে। এটা আবেগ কাজ করে, কথা ঠিক না, মক্কা মদিনা ছবি। পরে কিতাব ঘাটতে দেখা গেল যে না, মাকুরি তারিমে লেখা আছে। সিদ্ধান্ত আমরা ওটাই দিচ্ছি, মাকুরি তারিম। ওই ফতোয়া পরে মাদ্রাসা দিচ্ছে, আমার কাছে খুবই আছে। এটা তাকি করার পরে বললাম, আর এর থেকে প্রায় জায়গায় থাকলে কি লাভ? এরকম কত নাজায়েজ কাজ কত জায়গায় আমাদের সমাজের মধ্যে আছে, এরকম এইসব কে দরকার? হ্যাঁ, থাকলে যায় যাবে না। সংবিধান আছে না, আবেগে কাজ করা যাবে না। এগুলি ঘটতেছে কেন? এলেমের চর্চা না থাকার কারণে। আমাদের সময়সূচিটাও দেওয়া যাবে। সেটা একটা নিরাপদ জায়গায় দিবে। পিছনে থাকলে বা সাইডে থাকলেও হ্যাঁ, আমাদের এই স্বপ্ননগরের পিছনে দিছে, পিছনে সাইডে স্বপ্ননগর মসজিদে নামাজের সময়সূচি করে দিছে, পিছনে একদম পিছনে দিছে। এই সমস্যা না, ভিতরে দেখতে তো সমস্যা হইতেছে না। তাহলে অবশ্যই এই কাজটা ওই গতির সব জ্ঞানী লোক বা ওলামা একরাম, আমাদের ইমাম সাহেব, আমাদের ছাত্র বুঝছে তো, এটা শিক্ষিত লোক, অসুবিধা হয়েছে কোন? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। 9 নাম্বার, এলাকার যে নেতা, নেতা ওই এলাকার মধ্যে যে ফাসিক লোক, যে প্রকাশ্য কবিরা গুনাহ করে তাকে বলে ফাসিক। যে নামাজ পড়ে না ও ফাসিক। যে প্রকাশ্য দাড়ি চাচ্ছে ও ফাসিক। প্রকাশ্য মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, জুলুম করে, হলো ফাসিক। গুনাহে কবিরা যে স্পষ্ট ভাবে করে সমাজের মধ্যে, এমন ফাসিক লোক সমাজের নেতা হবে, নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। আছে কি নাই, কি বলেন? মুত্তাকি লোক নেতা হওয়া দরকার, কারণ ফাসিক লোক হলো কি নেতা। ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম, নিম্ন স্তরের মানুষ, এটা বড় ভাই নেতা সমাজপতি, নিম্ন স্তর, পয়সা ইনকাম করছে। ওর বাবা আগে মুসিয়া ছিল, ওর দাদা আগে ওই যে মার খাইছে। এরকম সাধারণ সাধারণ লোক দেখা যায় এখন সেই হলো প্রভাব প্রতিপত্তি হয়েছে, বিল্ডিং বানাইছে। কি বলেন, আসেন নাই, কি বলেন? তার উকরিমার জন্য মাখাবাতা শাররিহি। 11 নম্বর, মানুষকে তার খারাপ থেকে, তার অসৎ আচরণ থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করা। মাস্তান লোক, মাস্তানকে সম্মান করা কি জন্য? ওর খারাপের থেকে বাঁচার জন্য। কোন নেতায় আমাদের সমস্যা করবে, এই জন্য এরা মাহফিলের নাম দেওয়া হয়, আন্দারাকে দিচ্ছা করে ফেলবে, কথা ঠিক না? ভয়ের থেকে বাঁচার জন্য আমি আমার কাজ করবো স্বাধীনভাবে, এরা করতে পারবো না। মাও বুঝতেছেন?
তো মানুষের খারাপের থেকে বাঁচার জন্য ওই দুষ্ট খারাপ লোকটাকে সম্মান করায় কেন? আর খারাপ থেকে বাঁচার জন্য। কি বলে এটা আছে নাই? কি বলে আছে? হ্যাঁ, সালাম দেওয়া লাগে, মন চায় না সালাম দিতে, এর সম্মান করতে হয়, নাহলে বেজার করবে যে আমার সম্মান করে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ অজাহারাতিল কায়নাত, গায়িকা শিল্পী এরা প্রকাশ পাবে, শিল্পী প্রকাশ পাবে। এত প্রকাশ হয়েছে না, জাহের হওয়ার পরে আর অনেক বেশি হয়ে গেছে। এই নায়িকা গায়িকা এগুলো অনেক এর প্রকাশ পাবে। প্রকাশ পায় কি পায় কি পায় না? প্রত্যেক পত্রিকার মধ্যে এই গায়িকা নায়িকার জন্য একটা পৃষ্ঠা রাখছে। ফল মাহাজে গান বাজনা যন্ত্র এগুলি প্রকাশ পাবে। প্রকাশ পাইছে কি পায়নি? এগুলি সবগুলি কিয়ামতের আলামত। অশরীবাদের উমর, মদ পান করা হবে, মদ পান করা হবে, মদের সয়লাভ হবে। 14 নম্বর হলো লানা আখিরু হাজিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের যারা শেষে আসছে এরা পূর্ববর্তী উম্মত যারা ভালো মানুষ ছিল এদের সমালোচনা করবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এখন 14 বছর পর 1400 বছর পরে কারণ ইসলামী দল আছে, এরকম অনেক লোক আছে, এরা এদের সমালোচনা করে, অমুক এটা ভুল করছে, অমুক এটা এমন করছে, আছে না নাকি? বলছে এটা কিয়ামতের আলামত। নবীজি বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিয়ান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাতান, এই সমস্ত যেগুলো বলা হলো এগুলি যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে তোমরা সবাই অপেক্ষায় থাকো। রিহান আমরা, গরম বাতাসের, গজবের গরম বাতাস চালু হবে। ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো। ওয়া খাসফান ওয়া মাসখান, এবং ভূমি ধসের অপেক্ষা কর, ভূমি ধস হবে। মাঝখান, মানুষের অনেক মানুষের আকৃতি বিকৃত করে দেওয়া হবে, মানুষ জানোয়ারে পরিণত হবে। অকাসপান, এবং পাথর বর্ষণ হবে। ও আয়াতান তাতাবাউ, শুধু এগুলি না, আরো এমন অনেক নিদর্শন, করোনা ভাইরাস, আরো কত রকমের জাহিরি বাতিনি বিভিন্ন রকম মুসিবত আসবে। কানে জামিন অতি আসিল কুকু, যেমন মনে করে একটা তাক, একটা মালা, একটা তসবির দানা, এটা যদি ছিঁড়ে যায়, সুতা ছিঁড়ে যায়, তাহলে একটার উপর একটা দানা পড়তে থাকে না? ঠিক একের পর এক মুসিবত আসতে থাকে। তাহলে কি বুঝলাম আমরা? এই যে ভূমিকম্প হইতেছে, এই মুসিবত আসতেছে কি কারণে? এই সমস্ত এই অন্যায় সমস্যার কারণে। স্পষ্ট হলো কিনা? কি বলেন? সেজন্য চতুর্দিক থেকে ফেতনা, এগুলো আমাদের সজাগ থাকে, নিজেদের মধ্যে এগুলো না থাকে, সমাজের মধ্যে না থাকে। চতুর্দিকে ফেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ইয়াবাসু দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল বের হবে। দাজ্জাল কোরিয়ন মিন সালাসিনা, 30 জনের মধ্যে দাজ্জাল হবে। আসলে দাজ্জাল মানে দজলুন, যার কাজ এলেম, কি বলে দাজ্জাল, এমন লোক যার কাজ কি এলেম। আধ্যাত্মিক কথাও বলে, বাউল, বাউলের নামে আধ্যাত্মিক আল্লাহর কথাও বলে, আবার আল্লাহর সমালোচনা করে। পেসের কথা নেই, তার কথা বলে নাকি? কথা বলে আধ্যাত্মিক, নামাজের কথা বলে, নামাজ পড়ে না, আবার ঈশ্বরের মানতে হবে এরকম বলে। বিভ্রান্তিকর, এই বিভ্রান্তিকর লোক যারা, এদেরকে শরীয়তের ভাষা বলে দাজ্জাল। আর একটা হলো বড় দাজ্জাল, কানা দাজ্জাল, এগুলো শেষে আসবে, সেটা বড় দাজ্জাল। আর এর আগে আরো এরকম ছোট দাজ্জাল অনেক আসবে। বিশেষ করে 30 জন দাজ্জাল আসবে, যারা সবাই নবী দাবি করবে।
যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি শোনেন যে কিছুদিন আগে আমাদের সমাবেশ হলো, এগুলো আমাদের সাধারণ ভাইদের মুসলমান যারা সবাইকে জানতো। এগুলো শুধু আলেমদের জানতে হবে এরকম জরুরি না। গোলাম মোহাম্মদ কাদিয়ানি পাকিস্তানে পাঞ্জাবে, সে তার জন্ম এক লোক, এটা ইংরেজরা টাকা পয়সা দিয়ে তাকে সেট করছে। সে দাবি করছে আমি নবী, ওরা জিল্লে নবী, আসল নবী নেই, কিন্তু আমাদের নবীর পরে আরো নবী আসতে পারে, এরা বলে নবীর পরে আরো নবী আসতে পারে, এটা ছায়া নবী। ওই নবীকে মানে কিন্তু এরপর আর নবী আসতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা মোহাম্মদ বলে আয়াতের মধ্যে আছে, ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, এক আয়াতের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে এক নবী আসবে যার নাম আহমদ। আর ওই গোলাম আহমদ ভাই এত গোলাম তো নাই, নাম তো গোলাম আহমদ, এখানে ধোকাবাজি করছে যে আল্লাহ আমার কথাই বলছে, আমার নাম তো আহমদ। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাম দুনিয়াতে প্রসিদ্ধ, মুহাম্মদ আর আহমদ, এখানে আহমদের কথা বলছে। আর কথা বোঝা আসছে? জি জি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আমাদের রাসূল আবার শেষ নবী। নবী মানা যেরকম ফরজ জরুরি মুসলমান হওয়ার জন্য, আমাদের নবীকে শেষ নবী মানাও এটাও জরুরি। আনা খাদিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না। অনেক হাদিস আছে এই ব্যাপারে, কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। কাজে যে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সে কাজ্জাব, মিথ্যাবাদী, দাজ্জাল। দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে, মুসলমান দেশে বড় বড় অফিসার আছে এই যে কাদিয়ানি। উলামায়ে বলেন কাদিয়ানি কাফের। কাদিয়ানি আমাদের দেশে থাকুক সমস্যা নাই, কিন্তু ও বেদিন বেঈমান সরকারি ভাবে এটা ঘোষণা হওয়া দরকার, কারণ ওরা মুসলমান নাম দিয়ে ধোকা দেয়। এরা নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া জামাত দেখো, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু লেখছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মসজিদ কাদিয়ানি উপাসনালয়, এগুলো আমাদের জানা দরকার কি দরকার নেই? এগুলো আমাদের মহিলাদেরকে বলবে না, সবারই জানা দরকার, তাহলে ইমান ঠিক থাকবে। এজন্য বলার উদ্দেশ্য হলো যে আমাদের সবাই কি করতে হবে, এই ইমানের লাইনে, আমলের লাইনে গাফিল থাকবে। যে হওয়ার দরকার হোক না, কি হইলো আমাদের খেয়াল রাখতে হবে, জানতে হবে। তাহলে না জানলে আমি নিজেই ফেতনার মধ্যে পড়ে যাবো, আমি নিজেই বেজালে পড়বো। বেজাল থেকে বাঁচার জন্য আমাকে বেজাল জানতে হবে। জন্য ইসলামের উপরে এই যে একটার পর একটা ফিতনা 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 হচ্ছে। কোন একটা কাজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই যে দারুল উলুম দেওবন্দের যেটা পদ্ধতি, কওমি মাদারিসে কওমিয়া, এরা খেয়াল রাখবেন, মাদারিসে কওমি মাদ্রাসা, এটা বোঝেন তো? কোন মাদ্রাসা বোঝেন আপনারা নাকি? এই যে দারুল উলুম দেওবন্দ, এই সিলসিলা যত এটা জানতে হবে। মাদারিসে কওমিয়া কি এখন পর্যন্ত এই ধারাটাকে আল্লাহ পাক এখনো ব্যাপকভাবে একটা হকের উপরে আছে। ব্যক্তি পর্যায়ে কেউ বেশি আমল করে, কেউ কম আমল করে, সেরকম নীতি আদর্শগত ভাবে ঠিক আছে। দারুল উলুম দাওয়াতে তাবলীগ, এরা এই দেওবন্দের সিলসিলার মওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের লোক, এটা দেওবন্দেরই কাজ, এটা বন্য ইয়ে থেকে। এই জন্য আমরা হক্কানি রব্বানি আল্লাহ আলেমদের তত্ত্বাবধানে থাকবো এবং শিখতে হবে।
এই সমস্ত বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ আপনি চুপ করে বসে রয়েছেন, কিন্তু ওরা কিন্তু বসে নেই, ওরা বসে নেই। বিভিন্ন অফিসে ছোট ছোট বই পুস্তকেরা দেয়। আর ইসলামের যারা বাতিল মতবাদের ইসলাম, বাতিল মতবাদের ইসলাম, এগুলি থেকে সজাগ থাকতে হবে। আমার কাছে দাওয়াত নিয়ে আসে, তাহলে আপনার কাছে দাওয়াত দিতে কতবার গেছে খবর নেই। এদের বাদ বিচার মাথা ঠিক নেই। ইসলামের নামে যারা বাতিল মতবাদ প্রচার করে, বাতিল ইসলাম, নাম আকর্ষণ ইসলামী নাম, কিন্তু এদের মধ্যে বাতিল। সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, নবীদেরকে সমালোচনা করে, এরকম দল আছে। বুঝে নিতে হবে। এই জন্য হক কখনো বাতিলের সাথে কি করে না, মিলে না। আমাদের যে কোনো বিষয় ইসলামের সবাই একমত হওয়ার জন্য, ঐক্য হওয়ার জন্য, কিন্তু ঐক্য হওয়া দরকার। কিন্তু ঐক্য হবে কেমনে? সবাই চাই যে আমার সাথে অন্য ঐক্য, আমার সাথে ঐক্য হোক। এটা ঐক্যের কোন ভিত্তি না। ঐক্য হইতে হইলে যেখানে একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা নীতি আদর্শ লাগবে, এই নীতি আদর্শের ঐক্য হয়। হ্যালো, হ্যাঁ, কি খবর? যেকোনো ঐক্য হওয়ার জন্য কি লাগবে? আপনি আমি একমত হবো। একমত হইলে আমি চাইলাম আপনি আমার সাথে মতে মিলেন, আপনি চাইলেন আপনি আমার দিকে আসেন, এদিকে হইব নাকি? একটা নীতি আদর্শের উপর ঐক্যমত হতে হবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নীতি আদর্শ দেওয়া আছে। ওই নীতি আদর্শের উপরে ঐক্য হইতে হবে। ঈমান আকীদা এক নম্বর, এখানে হাদিসের মধ্যে আসছে, হাদিস জিবরিলের মধ্যে তিনটা মূলনীতি দেওয়া হয়েছে ঐক্যের জন্য। কয়টা মূলনীতি? তিনটা মূলনীতি ঐক্যের জন্য। কয়টা মূলনীতি? তিনটা মূলনীতি। আপনারা দুজন একমত হয়ে একটা কাজ করবেন, একই নীতিতে থাকবেন, অথবা দুইটা দল মিলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিল, প্রসিদ্ধ হাদিস, হাদিসের মধ্যে তিনটা মূলনীতি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ জানাইছেন। এক নম্বর মূলনীতি হলো সংক্ষেপ বলি হাদিস, যেখানে বলা হয়েছে ঈমান, ইসলাম আর ইহসান। ঈমান মানে হলো এখানে ইলমে ফিকহ, আর ইসলাম হলো ইলমে ফিকহ, আর ঈমান থেকে বোঝাইছে ইলমে আকায়েদ, আর ইহসান হলো ইলমে তাসাউফ। তাহলে ইলমে ফিকহের মূলনীতির আলোকে আমাদের ঐক্য হইতে হবে। আর ইলমে আকীদা, আকীদাগত যে মূলনীতি আছে, সেই মূলনীতির ভিত্তিতে ঐক্য হবে। আর হলো ইলমে ইহসান, তাজকিয়ার যে মেহনত, এই মেহনতের নিয়ম বিধিবিধানের আলোকে ঐক্য হইতে হবে। ইসলামী লোক যদি, ইসলামী দল যদি ঐক্য হয়, তাহলে এই মূলনীতির ভিত্তিতে ঐক্য হবে। দুইটা ফরিক, দুইটা গ্রুপ যদি এই মাসাইল ইলমে ফিকহ, ওনাদের এরা সঠিকভাবে যেগুলি কোরআন হাদিস থেকে শরীয়তের যে বিধিবিধান আছে, বিধিবিধান সেও মানবে, সেও মানবে। আকীদাগত যে বিষয় কোরআন হাদিস থেকে আছে, তাহলে ওই গ্রুপ মানে এই গ্রুপ মানবে। তাজকিয়ার যে মূলনীতি, সেও মানবে, সেও মানবে। তাহলে এবার এই দুই ফরিকের মধ্যে দুই গ্রুপে কি হইতে পারে? ঐক্য হইতে, কি বলেন? আমাদের সমাজের মধ্যে অনেক ইসলামী কার্যক্রম করে, কিন্তু এরা ইলমে ফিকহের মধ্যে তাদের মিল নাই। যে ইলমে ফিকহ অনুযায়ী আমল করে, যে আমল করে না, তো ঐক্য হইতে পারে না। যারা আকীদা ঠিক নাই আর যাদের আকীদা ঠিক আছে, তো দুই গ্রুপ ঐক্য হইতে পারে? পারে না।
আপনারা বুঝে নেবেন। যার তাসাউফ মানে না, আহলে হাদিস আরো কত ফেতনাবাজ আছে, ইলমে ইহসান মানে না, মুসলমান দল ঠিক আছে, তাহলে যারা মানে আর যারা মানে না এরা তো ঐক্য হইতে পারবে না। তাহলে ঐক্য হওয়ার জন্য এই মূলনীতির উপরে কি হইতে হবে? ঐক্য করতে হবে। যারা যারা এই মূলনীতিতে এক আছে তাদের ঐক্য হলে ইসলামের শক্তি পাবে, আমাদের ভেজাল লাগবে। যাই হোক, এদিকে আমার আলোচনার বিষয় না, কিন্তু একটু বোঝাই দিলাম। মূল হলো আমাদের এই ঈমান, আমল, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান বাস্তবায়নের জন্য বিধিবিধানকে সামনে নিয়েই এটার আলোকে আমাদের কি হতে হবে? ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে আমাদের সুন্দর করার চেষ্টা করতে হবে। প্রসঙ্গ করবো একটা কথা বলো, কি বলো, কথা ঠিক কিনা? আজকের মূল সার্বিক বিষয় হলো যে আমাদের সবাইকে কি করতে হবে? সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, আমল বাড়ানো দরকার, তোবার পথে আসা দরকার, হেদায়েতের পথে আসা দরকার। আস্তে আস্তে আমরা আমাদের যা যা ত্রুটি আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এই ত্রুটিগুলি আস্তে আস্তে সারা দরকার। কি জন্য পরিচিত হওয়া দরকার? মহান আল্লাহ তাআলার সাথে আমাদের কি হবে? দিদার হবে, সাক্ষাৎ হবে, নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমাকে আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি হিসেবে আমরা যাতে সাক্ষাৎ করতে পারি, কখন যে সাক্ষাতের জন্য ডাক দিবে কেউ বলতে পারে না। এর জন্য কি করা দরকার? সংকেত আসতেছে, কিয়ামতের সামনে সামনে করে আযাব গজব আসতেছে, এগুলো আমাদের আমলের কারণে। এর জন্য আমরা আমল কি সুন্দর করি, গাফলতি ছেড়ে দিই, গাফলতি ছাড়ার জন্য কি করতে হবে? ক্লাস কি, ক্লাস কি? এত আমল তো একটাই ক্লাস হলো, গাফলতি ছাড়ার ক্লাস হলো জিকির। আমি যদি সবসময় জিকির হালতে থাকি তাহলে এটা আমার পক্ষে আল্লাহ তাআলা আস্তে আস্তে সহজ করে দিবেন। জিকির হালতে থাকে, বিশেষ করে আমাদের ক্লাসের জিকিরটা অনেক বেশি ফায়দাওয়ালা জিকির। এটা কোনো সিলে করার দরকার নাই, মজলিস দরকার নাই, টুপি ছাড়াও আপনি করেন, সমস্যা নেই। এটা হাটে ঘাটে, অফিসে, প্রতিষ্ঠানে, বাজারে, সব জায়গায় আমরা করতে পারি। ঠোঁট লড়ানোর দরকার নেই, কলবে জিকির করেন। কোথায় জিকির? কলবে জিকির, তা তো হবে। মুখে কথা বলেন, কলবে জিকির রাখেন। কিন্তু এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, চেষ্টা করতে হবে এই জিকিরটাকে চালু করা, জিকিরকে নিজের জিকিরের উপরে নিজের অভ্যাস তৈরি করা। কি বলেন? যেহেতু এই মুখে জিকির এটা জরুরি না, মুখে হোক আর কলবে হোক। আল্লাহ বলেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরান, আল্লাহকে স্মরণ করো, বেশি করো, বেশি স্মরণ করো। জিকির কাছে করতে হলে মনে মনে করতে হবে, সবসময় তো আমি মুখে এত জিকির করতে পারবো না। তাহলে আস্তে আস্তে কি হবে? আমি আমার থেকে গাফলতি কমবে, গাফলতি কি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। কি বলেন? আর ইস্তেগফার বেশি করে পড়ি, এই যে আযাব গজব, ইস্তেগফার, ইস্তেগফার দেন আমাদের ক্লাসের মধ্যে সকাল বিকাল 200 করে আছে। মুসিবত আমরা আর বেশি পড়তে পারি, 500 বার পড়তে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুসিবত থেকে বাঁচার আমল খুব পাওয়ারফুল আমল। এটা ইসমে আযম, অনেক বড়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়তে পারেন। আর না হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে পড়তে গিয়ে পুরোটা পড়তে গিয়ে ভুল পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়ে, আলিয়্যুল আযীম, আলিয়্যুল না, আলিয়্যিল আযীম। জের অনেক মানুষ পেয়েছে ভুল পড়ে, আলিয়্যুল আযীম পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রেশম মুখস্থ আছে, মুখস্থ আছে, তানভীর সব মুখস্থ আছে। এটা শোনান, এত তাড়াতাড়ি পড়ে, একটু সুন্দর করে বল, আস্তে আস্তে। আমরা সুন্দর করে উচ্চারণ করে সুন্দর করে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আরো শর্ট করে বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা হাওলা বলো, তুমি বলো। লা হাওলা, হাওলা মানে, হাওলা মানে হোল মানে ভূত, হোল মানে ভূত, ভূতের দাবি তুমি। হা যদি বল, লা হাওলা মানে, লা হাওলা, হাওল মানে ভূত, ভূত বুঝো তো? সত্য সত্যি বললাম, তোমার কথা ঠিক কেন? হাওল মানে ভূত, লা হাওলা মানে শক্তি, কোনো শক্তি নাই। এখন হয় না, ভালো করে ট্রেনিং করবো। লা হাওলা, হা হা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, ট্রেনিং করবো। বলেন বলেন, জোরে করে বলতে হবে। আমরা কিন্তু সবাই লা হাওলা করি, তাইলে গজব হয়ে যাবে, রেজাল্ট হবে না। লা হাওলা, হা 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 করেন, এটা হা আর এটা হা গলার মধ্যে চিপ দিয়ে করেন। হলকের মধ্যখান হইতে দেখো প্রত্যেকে মধ্যখান না, এই হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। হা হা, চিপ দিয়ে করুন। এই যেগুলি পড়তে মধ্যে, যেগুলি শিখবেন, এগুলি না শিখলে তো কবর অনেক মায়ের খেত, এত মায়ের দিবে, এটা মায়ের খেয়ে শেষ করে দেবে। হুজুররা কত মসজিদে ট্রেনিং হয়, সরব করার দরকার, শিখেন। হুজুরকে যারা শরীয়ত পর্যন্ত টাকা লাগে, মায়ের মধ্যে টাকা লাগে না, ফিরি পড়ে আর উস্তাদ যারা খাওয়া, ওগুলো হুজুরকে বেতন দিয়ে, ইনকামের বেতন দিয়ে আপনি হুজুর রাখেন তাদের, তাহলে দেখবে যে কত বরকত হয়। শিখতে হবে, বুঝে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আমি আগে সপ্তাহে আমার জিজ্ঞাসা করবো, সবাইকে ধরবো, শুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ নাকি? যদি আমার কাছে আসেন আমি শিখিয়ে দিব। আমি অনেক ব্যস্ত থাকি, তো আলহামদুলিল্লাহ আমার কাছে যদি কেউ আসে, আপনার আমার ছাত্ররা যদি কেউ আসে, তাহলে আমি শিখে দিই। এমনি যদি আমার কাছে কেউ কোরআন শরীফ পড়তে আসে বা বলে যে হুজুর আমি 5,000 টাকা দেবো, আমার 1 ঘন্টা সময় দিন, আমি জীবনে পড়াবো না, কারণ ওই সময় আমার নাই। কিন্তু আপনি আসছেন, আমি আপনি ছাত্র বানাইছি, আপনার দরকার আপনি অন্তত যে কোনো গল্প শিখাবেন। আমাদের এখানে হুজুর আছে, আসেন হুজুরের সাথে করেন, আলেমের খেদমত করেন। একদিন শাক নিয়ে আসে, হুজুর শাক খাওয়ান, মাছ খাওয়াতে পারেন, শাক খাওয়ান, হুজুর শাক বাজিয়ে আনছে, আমার শব্দ ঠিক করে দেন, এতে বুদ্ধি বুঝবেন। টাকা দিতে পারেন না, মহব্বত লাগান। আমার হুজুরকে মহব্বত করতে চাই, যেখানে ভালো হুজুরকে মহব্বত করে, তাড়াতাড়ি মহব্বত লাগে, শিখেন, সরমূল দরকার নেই। কি বলেন বিষয়টা?
খুব ইজি করা, মানে আমাদের আদান প্রদানকে ইজি করা, সহজ করা। আমাদের এই মৌলিক বিষয় যেটা আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, দিন শিখা, দোয়া শিখা, কোরআন হাদিস শিখে, এটাকে আমরা খুব জরুরি বানাই ফেলছি। কি বলেন, ঠিক কিনা? বিষয়টা। তাহলে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রথম জিকিরটা কি দিয়েছে? প্রথম জিকির সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা না পারলে সুবহানাল্লাহ পারে না, বলো সুবহানাল্লাহ, আসলে বলো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বললে দেবো না তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা টান দিতে হবে, লা ইলাহা বলা যাবে না। ঠিক আছে, বাহ্যিক অনেক কিছু আমাদের শেখানো দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, মুহাম্মাদুন মানে মিটে যাক, ধ্বংস হয়ে যাক। মোহাম্মদ মানে কি? প্রশংসিত। প্রশংসিত না, মোহাম্মদ মানে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলো। দোয়া পেলে না বদদোয়া পেলে? বদদোয়া। মোহাম্মদ করে নবীজি রাগ হয়ে যাবে, তুই ধ্বংস হ, আমার ধ্বংস করিস না। 3 দিনে গেছিলাম, 40 দিন এরকম চিল্লা লাগায় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। আলেম জরুরি, বসে বসে খেলে ঘুরলে হবে না, এসে শিখবা। এই বললাম না, জাহাল বেশি হয়ে যাবে, মূর্খতা, জানে না যে হেরে বোঝে না। আমাদের ছাত্রদের এমন না হয়, দেখে বলে জাহালি মোরাক্কা, বুঝে না, এটাও বুঝে না, এটা গেলে বুঝে না চেষ্টা করে, এটা এক জিনিস, বুঝে না চেষ্টাও করে, এমন না হয়। উনি সব বলেন, জিজ্ঞেস শোনেন, বলেন সুবহানাল্লাহ বলেন তো, তো পারছেন। তাহলে এই জিকির গুলো আমরা সহি শুদ্ধ করে শিখবো, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হাদিসের মধ্যে আছে, কনজুম মিন কুনুজিল জান্নাহ। এটা বেহেশতের যে ভান্ডার সমূহ থেকে এটা একটা ভান্ডার। সুবহানাল্লাহ, এটা পড়লে মুসিবত আসবে না। 10 বার পড়বেন, সকাল বিকাল 10 বার, নবীজি এক হাদিস আছে 10 বার, কমপক্ষে 10 বার পড়বেন প্রত্যেকদিন সকালে ফজর নামাজের পরে, এটা 10 বার পড়বেন। আমরা 100 বার, 100 বার আসছে, মুসিবত যার বেশি 100 বার পড়বেন। আর যদি সময় কম থাকে 10 বার পড়বেন, সকালে আর সন্ধ্যায়, মুসিবত ইনশাআল্লাহ কমবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সকাল বিকাল সময় কম থাকলে 10 বার, আন্দালে 100 বার পড়বেন। আর পারলে প্রতি নামাজের পরে পড়বেন 7 বার 10 বার, প্রতি নামাজের পড়বেন, সময় বেশি লাগবে। ঠিক আছে না? এই ক্লাসগুলি করবেন। আরেকটা ক্লাস দিছিলাম আমরা, অনেকে ছিল না, মনীষা মনে ছিল না। একটা ক্লাস আমাদের নতুন ক্লাস দিছিলাম জিকিরের, শেষ রাত্রে, ওই যে ফজরের আগে, ফজরের আগে তাহাজ্জুদ পড়তে পারলে ভালো হয়। আর এখন একটু তাহাজ্জুদের অভ্যাস করেন, রাত লম্বা হয়ে গেছে না, তাদের সুযোগ আছে তাহাজ্জুদের অভ্যাস করে, তাহাজ্জুদের সময় উঠে 2-4 রাকাত নামাজ পড়ে, তারপরে আল্লাহর কাছে দোয়া করে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে কাটবেন, শিখে দিলাম। এটা একটা ক্লাস। এটা হলো ওই যে এই কলবের থেকে এই যে বাম দিকে দুধের 2-3 আঙ্গুল নিচে হাট কলম থাকে, এখান থেকে শুরু করতে হবে, জিকির করতে হবে, আবার ফিকিরও করতে হবে। প্রত্যেক জিকিরের মধ্যে ফিকির আছে। ফিকির মানে চিন্তা,
জিকির তার সাথে চিন্তা থাকলে জিকিরের রেজাল্ট হবে ইনশাআল্লাহ। জিকির চিন্তা করতে হবে যে আমার এই কলবের থেকে আমি জিকির শুরু করলাম। লা ইলাহা মানে কি? কোনো কিছু নাই। লা মানে নাই। আমার কলবের মধ্যে যত গায়রুল্লাহ আছে নিয়াত করতে হবে। লা ইলাহা বলার সময় আমার মনের মধ্যে যত গায়রুল্লাহর চিন্তা, গায়রুল্লাহর কল্পনা, গায়রুল্লাহর যত বিশ্বাস সব মনের ভিতর থেকে বের করে এই যে এরকম চেহারা ঘুরিয়ে পিঠের দিকে আমি সব পিঠের দিকে পিছনে ফেলে দিলাম। আর ইল্লাল্লাহ এটা আল্লাহকে ঢুকাই দেয়। ইল্লাল্লাহ বলার সময় আবার কলবের দিকে খেয়াল করা, এটা ধাক্কা লাগা, ঠিক আছে না? এটা আস্তে আস্তে যদি রুম থাকে, ফাঁকা রুম, আমি তো আগে বলে দিছি, এখন আমায় পরামর্শ দিই আমি, যাদের বাড়ি আছে বাড়ি বানানোর তৌফিক হয় একটা রুম বানাবেন, এটা জিকিরের রুম, বাইতুল জিকির, গুরফাতুল জিকির, গুরফাতুল বোকায়, এটা আমি ক্লাসে বলি, আমার ভালো লাগে বলতে। আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর একটা রুম থাকা দরকার, কান্নাকাটির জন্য রুম থাকা দরকার। বাইতুল বোকায় বা জিকিরে, কান্নাকাটি এবং রুমের জিকিরের রুম, এর কেউ ঢুকবেন, ওটাই আপনার জিকির দরবার। নিয়াত করেন, আল্লাহ তৌফিক দিয়ে দিতে পারে। কি বলেন, ঠিক আছে না? ঠিক আছে। যাদের বাড়ি আছে, যত বাড়ি, আপনাকে আল্লাহ একটা আলাদা বাড়ি করার তৌফিক দিয়ে দিকে আল্লাহ পাক। ওখানে জিকির করার জন্য একটা ছোট ফ্ল্যাট বানালেন, মুসাফিরের জন্য একটা ফ্ল্যাট করলেন, আপনার স্বাধীনভাবে থাকতে পারলেন। এই মুরগির খোপে থাকার দরকারটা কি? নিয়াত একটু ব্যাপক করা। মনে সব কথা ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দিয়ে দিতে পারেন। ঢাকা শহরে বাড়িওয়ালা যদি একটা রুম থাকে, আমাদের এলাকা থেকেও বা পরিচিত কেউ আসলে মুসাফির এখানে থাকবে। আমাদের মাহফিল বা দরবার লোক আসলে যে আমাদের ছাত্র ভাইরা ভাগ করে নিয়ে নেবে জাকির। কোন মেহমান আসতো, মুসাফির আসতো, ছাত্র আসতো, নবীর দরবারে নবীজি বলতে মেহমান কে কে নিবা, মেহমান নিয়ে যেতে পারে। কি বলেন কোকা সাহেব, ঠিক আছে না? ভালো হয় না? এটা তো শুনবো। তাহলে আমাদের তো রুম খালি নাই, আমাদের সিট দিতে পারেন, নিজে থাকতে কষ্ট, তাহলে আপনি ছাত্র ভাইকে নিবেন কেমন? কি বলেন, নিয়াত করতে পারি কি বলেন? কথার কথা। আপনার কেউ না থাকলো অন্তত আপনি নিরিবিলি একটু জিকির করতে পারবেন, একটু কাঁদতে পারবেন, আল্লাহর কাছে চাইতে মনোযোগ করতে পারবেন। আমরা যেটা আল্লাহকে বলবো, নিরিবিলি কথা বলবো, কথা বলতে তো জায়গা দরকার না, চেষ্টা করবো যাক প্রসঙ্গ করে বললাম। কেউ যদি নিয়াত করে, এক বুজুর্গ বলেছেন, কেউ নিয়াত করলে আল্লাহ পাক, যদি কেউ যদি নিয়াত করে যে আমি ঘর বানালাম, এটা আমাদের পাকিস্তানের শেখ মাহমুদ, শেখুল আজাইর, দেখছি উনি একটা কথা বলেছেন, আমারও বিশ্বাস, কেউ যদি নিয়াত করে যে আমি একটা ঘর বানাবো, ঘরের মধ্যে নামাজের ঘর বানাবো, তাহলে ওই উসিলায় আল্লাহ পাক ঘর বানানোর তৌফিক দান করবে। যে আমি ঘর বানাবো, একটা দরবার হবে কেন, মানে দরবার মানে কেন আল্লাহর জন্য আমি জিকির আজকার করবো, বুজুর্গের আসবে, ওই উসিলায় ওর ঘরের মালিক বানাই দেবে ইনশাআল্লাহ। এবং দিছিও, তার অনেক মুরিদানের কেমন বলছে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি ছাত্র জমানায় অনেকে বলি, ছাত্র জমানায় আমার এখানে বোনের বাড়ি আছে নাখালপাড়া, আসতাম মেঘালয় থেকে যখন আসতাম এখানে, তখন 3 সেট দেখলাম যে এই যে এখানে আপারাতে 3 সেটের রুম, ওই এদের গোষ্ঠী বড়, এ মামাতো ভাই আসছে, তা আমাদের চাচাতো ভাইয়ের কাছে বোন বিয়ে হয়েছে। দেখা যায় একই গোষ্ঠীর লোকজনের ঢাকা শহরে আসে, ওই যে ডাক্তার দেখাইতে আসছে, এখানে লোক ওখানে লোক এসে দেখা যায় নিচে যে একটু ছোট জায়গা আছে খাট নিচে, ওখানে মানুষ হয়ে গেছে। আমি দু একবার এসে দেখছি এক খাটের মধ্যে 2 জন থাকা লাগে, এটা আমার কাছে বিরক্তিকর। তখন আমি মনোনিয়ত করছি, খুব ছোট্ট মানুষ, আল্লাহ যদি আমাকে কোনো সময় ঢাকা শহরে তৌফিক দান করে, এটা আমি অনেক বলি, তাহলে আমি অন্তত তখন বাড়ি বানাইতে হবে এই চিন্তা তখন করিনি, যে আল্লাহ যেন আমি এটা কোনো লোক আসলে আমি ওকে থাকার একটা রুম দেবো ইনশাআল্লাহ। তখন মনোনিয়ত করছি, আলহামদুলিল্লাহ আমি ঢাকা আসার পরে আজ থেকে 14-15 বছর একটা রুম আল্লাহ পাক, যে কোনো সময় মেহমান আসলে এটা কোনো সমস্যা নেই, মেহমানের একটা রুম আলহামদুলিল্লাহ থাকে, ভাড়া থাকে, অসুবিধা কি? এই জন্য নিয়াত করবেন।
আর বুঝছো না বুঝো নাই? জি ওস্তাদ। হ্যাঁ। সব ইনকাম নিজে খাওয়ার জন্য খাইতে চাইলে অত বেশি ইনকাম হবে না। এটা আমার ওস্তাদ বলেছে। আপনি 20 টাকা আপনি চান, 20 টাকা করবেন কি? 20 টাকা থাকলে আপনি হাট করে মরে যাবেন। কি বলুন? কথা বলেন না কেন? আল্লাহ কি বলতে হবে যে আল্লাহ আমার অনেক টাকা দরকার, কি দরকার, কি করবা? যে আমি খেদমত করি, নিজের জরুরত আছে সেটা পুরা করবো, বাকিটা আমি মসজিদের খেদমত করবো, মাদ্রাসার খেদমত করবো, আমি এরকম দিনে খেদমত করবো, অসহায় লোকদের খেদমত করবো, আমাকে কিছু তৌফিক দান করো। কত মানুষ করে, আমিও করবো। এগুলো আল্লাহকে বুঝাইতে হবে। তা আল্লাহ এরকম যদি আর করতে হবে, কি বলেন? দান করতে হবে, সাধ্য অনুযায়ী দান করতে হবে, চেষ্টা করতে হবে। এটা বাড়ির লোক যদি কোনো ফকিরে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, এটা ওই দান আল্লাহ কবুল করবে না। বাড়ির 100 টাকা দান করলে কোনো প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে ওই দান আল্লাহ কবুল করে না। এটা আমারই পছন্দ না। কি বলুন? কথা ঠিক কিনা? ভদ্রতা আছে না বিষয়টি। চেয়ারম্যান, তারপর আরো পদবী লোক, এরা কিন্তু এগুলো খেয়াল করে, সম্মান খেয়াল করে। এগুলো আমরা আল্লাহকে দিতে গিয়েও আল্লাহ মনটা দেখবে, মনটা কিরকম। ওই এখন দেয় কিনা, তার ফাঁকি পাস, ও দেওয়ার পরে দিবে না, তো কোনদিন ওকে আল্লাহ পাক অবদূর করবে। মনটাকে এখন থেকে বড় করতে হবে, শুরু করতে হবে। যে একজন দান করো না, তো 10 টাকা দান শুরু করো। আর যে 10 টাকা করে 20 টাকা মসজিদে 20 টাকা দেন, অসুবিধা কি? 50 টাকা লোক মসজিদে দিলে কি ক্ষতি? বাচ্চার জন্য 10 টাকা, ছেলের জন্য 10 টাকা, মেয়ের জন্য 10 টাকা, মায়ের জন্য 10 টাকা, স্ত্রীর জন্য 10 টাকা, আপনার জন্য 10 টাকা, তো 50 টাকা হলো। শুরু করেন এটা দিয়ে, আল্লাহ এই ছেলে আমার অন্য ঝামেলা থেকে বাঁচাই হলো। এরপরে 100 টাকা খরচ করেন, 20 টাকা করে দেন, যেখান থেকে শুরু হয়। এরপরে আরো করেন, যা কত প্রসঙ্গে আছে তাই বললাম। এই জন্য কি করতে হবে? এটা জিকির আমাদের শেষের এই জিকিরটা করবে। লা, এখান থেকে শুরু করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা শোনেন, এটা বসার নিয়ম হলো আসন দিয়ে বসতে, আসন দিয়ে বসেন। আসন দিয়ে বসেন। এটা গরম, শরীর গরম হবে, এটা জানলেই জিকির। এই হাঁটুকে কি করতে হবে? এই যে ডান পায়ের এই বিরুদ্ধাঙ্গুলিকে এই বাম পায়ের এই যে মোটা রগ আছে, এই রগের মধ্যে চাপ দিতে হবে। এই রগ দিয়ে শয়তান চলাচল করে, এটা বুজুর্গদের কথা। এই জন্য এটা ব্রেক দিতে হবে। এবার যদি অসুবিধা না থাকে, পায়ে ব্যথা না থাকে, তাহলে এরা করবে। আর যার ব্যথা আছে, যে অসুবিধায় বলবে। বসছেন? হ্যাঁ। বসে দোয়া করে, মনোযোগ করে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আর যদি সুযোগ থাকে 3 বার সূরা ফাতিহা, 9 বার সূরা ইখলাস পরে ইসালে সব করবেন। রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, উস্তাদ যারা বুজুর্গানে দিন আছে, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ইসালে সব করে দিবেন। তারপরে এবার জিকির শুরু করবেন। দরুদ শরীফ পড়ে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনিয়াত করতে হবে। করেন না করেন যে আমার এই কল্পের মধ্যে যত গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যত কিছুর যত ভালোবাসা আছে, আল্লাহ ছাড়া যা আছে, যা কিছুর ভালোবাসা আছে, সব কল্প থেকে বের করে আমি পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, আল্লাহকে ঢুকাই দেন। এই কল্পনার সাথে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন। মাঝে মাঝে যদি আল্লাহর প্রেম সম্পর্কে, আল্লাহর ভালোবাসা সম্পর্কে কোন গজল জানা থাকে, এটা পড়বেন। এটা উর্দু, ফার্সি এগুলি বলুন যেগুলি জানা আছে। দরি দুনিয়া কসে আলে নদী দম, আগার দি দম বজু সাল্লা নদী দম। উলামায়ে কেরাম ফার্সি উর্দু পড়তে পারে, এর মধ্যে জজবা তৈরি হয়। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, একমাত্র আল্লাহ আমার বন্ধু, নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ আমার রব, রব আমার শত্রু। হয় যেটা জানা আছে, এরকম কোনো কিছু জানা থাকলে সেটাও বলা। আর মাঝে মাঝে দরুদ শরীফ পড়া, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়া। মাঝে মাঝে 20 বার 30 বার পরে পরে দরুদ শরীফ পড়া। কি দরুদ? সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ বলো? সাইয়্যিদুনা ওয়া মাওলানা, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি পড়া না পড়া যাব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শিখে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে একটা ক্লাস দিলাম, এটা শেষ ক্ষেত্রে উঠে যারা পারেন তাহাজ্জুদ করে তাহাজ্জুদের সময় করবেন, আর না পারলে অন্তত একটু আগে উঠে ফজরের আগে করা, ফজরের আগে করলে ভালো। এটা পরে 200 বার করেন। ওই সময় আরো ক্লাস আছে, শর্ট দিল 200 বার। এই কালেমার জিকির 200 বার করেন। ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট কানেকশন, ঠিক আছে ইনশাআল্লাহ। হাত দিয়ে করলে হবে, তসবিহ দিয়ে করলে হবে, করলেই হবে। আমরা একটা কথা বলেছিলাম আগেও, যে আমরা আমাদের ক্লাসের কথা এমনি যে কোনো আলোচনা আমরা করতে পারি, কিন্তু জিকির এটা কাউকে আমরা আলোচনা শেয়ার করবো না। 2 নম্বর হলো আমাদের আল্লাহর সাথে যে আমরা জিকির আজকার করি, আল্লাহর সাথে আমাদের স্বপ্নে হোক সরাসরি হোক, আল্লাহ আমাকে যে সাহায্য করেন দেখবে, এগুলো কারোর সাথে বুজুর্গি কারোর সাথে শেয়ার না করা, উস্তাদকে বলা। আর যদি আমি সঠিকভাবে জিকির আজকার করি, তাহলে অবশ্যই আমি অনেক কিছু নমুনা আল্লাহ আমাকে দান করবেন, আমি বুঝতে পারবো। বুঝতে না পারলে আমার জিকিরে কোনো রেজাল্ট হইতেছে না। আমি জিকির করি না, আল্লাহ বলেছেন যে আমাকে ডাক দেয়, আমি ডাকে সাড়া দেয়, আমি ওরা অনেক কিছু করে দিই। আল্লাহর ওয়াদা, আমাকে ডাক দিয়ে যে জিকির করবে, আমি ওরা অনেক কিছু সহজ করে দেব, অনেক তার সমাধান করে দেব, জিকিরের মাধ্যমে অনেক সমাধান করে দেব। এখন আমি ডাক দিলাম, সমাধান হয় না, তাহলে বুঝে গেলাম ডাক দিয়ে নে আমি মিথ্যাবাদী, আমরা সঠিকভাবে আমি ডাক দিই, আমার মনের মধ্যে সমস্যা আছে। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। অনেকে দোয়া চাইছেন, আমরা দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা যে এখানে আলোচনা করি, আল্লাহ যেন এর বারাকাত আমাদের সবাইকে দান করেন। আমাদের এই ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকে প্রিয় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিন হিসেবে কবুল মঞ্জুর করেন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, আল্লাহ সেবা দান করেন। আমাদের
শাহিন সাহেব আসছেন না শাহিন সাহেব? আগে আসেন, আমাদের শাহিন সাহেব মার্শাল্লাহ আমাকে অনেক মহব্বত করে, ক্লাস কম আসতে পারে। শাহিন সাহেব ব্যবসা করে আল্লাহ মনে ব্যবসা বাণিজ্যের বরকত দান করে দোয়া চাইছে। ওরা আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন আল্লাহ পাক। আব্বা আম্মা বেঁচে আছেন আপনার? শাহিন সাহেবের আব্বা আম্মা, আমাদেরকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমরা সবাই সবার দোয়া করবো। আমাদের অনেক রোগী আছে, জটিল রোগী আমাদের ছেলে কঠিন রোগের মধ্যে আছে লোকরা, আরো এখানে অনেক আমাদের যারা এখানে আমাদের কাছে আসেন আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সবার সমস্যার সমাধান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় রব্বে কারীম, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই ফিতনাবাজদের জমানায় গুনাহের আল্লাহ পরিবেশের মধ্যে থেকে আমরা আল্লাহ অল্প সময়ের জন্য আলোক হয়ে আল্লাহ এই দিন প্রতিষ্ঠানে এসেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ তোমার পথে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নাও, আমাদের এই তোমার দিকে অগ্রসর হওয়ার এই উদ্যোগকে তুমি আমাদের সবার জন্য কবুল করে নাও আল্লাহ। এটা উসিলা বানায় তুমি আমাদের আল্লাহ তোমাকে পাওয়ার যত রাস্তা আছে তুমি করে দাও আল্লাহ। তুমি বলেছো যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার হিদায়াতের সমস্ত রাস্তা করে দে আল্লাহ। আল্লাহ আমাদের এই চেষ্টাকে আল্লাহ তুমি মুজাহিদা হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ মেহরবানি করে উসিলা হিসেবে কবুল করে নিয়ে তুমি আমাদের জন্য পথ করে দাও আল্লাহ। তুমি আমাদের দিলের পথকে খুলে দাও আল্লাহ, দিল থেকে গাফলতি দূর করে দাও আল্লাহ। আল্লাহ দিলের মধ্যে তুমি ধাক্কা লাগাই দাও, দিলকে তুমি আল্লাহ পবিত্র করে দাও আল্লাহ। তোমার নূর দ্বারা নূরান্বিত করে দাও, জুলমাত বের করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত রকমের অন্যায় আল্লাহ যত ভুল করেছে আল্লাহ সমস্ত আল্লাহ অন্যায় গুনাহের কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে থেকে এখন থেকে আল্লাহ তোমার পথে আল্লাহ তোমার পথের প্রতীক হয়ে আল্লাহ তোমার দিকে অগ্রসর হয়ে তোমার সাথে সকলে মিলিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে আরে বিল্লাহ বানায় দাও আল্লাহ। তোমার পরিচিতির এলেম আমাদেরকে দান করে দাও আল্লাহ। পরিচয়ের মাধ্যমে তোমার সাথে মিলিত হয়ে আল্লাহ আমাদের সকলকে ওয়াসির বিল্লাহ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে আল্লাহ মুত্তাকিন হিসেবে কবুল করো, জাকিরিন হিসেবে কবুল করো আল্লাহ, শাকিরিন হিসেবে কবুল করো আল্লাহ, মুহসিনের মধ্যে গণ্য করে নাও আল্লাহ। তুমি সাদিকিন হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ। আমাদের এই ক্লাসকে কবুল করে আল্লাহ, আমাদের এই ক্লাসের সাথে সংযুক্ত আল্লাহ ছাত্র ছাত্রী সবাইকে তুমি কবুল করো। আমাদের মাস্টাররা যারা আসেন আল্লাহ ওনাদেরকে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম আল্লাহ, আমাদের তওবার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ, তওবার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। যত আযাব গজব আল্লাহ আল্লাহ আসতেছে গেল আমাদের অপরাধের কারণে আল্লাহ, আল্লাহ সমস্ত রকমের আযাব গজব থেকে আমাদেরকে আমাদের দেশকে রক্ষা করে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকল মুসলমানকে তুমি তওবার জিন্দেগি নসিব করে দাও, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। যত বেদিন আছে আল্লাহ বেদিনকে তুমি হেদায়েত দিয়ে আল্লাহ দিনের সাহায্য আসার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের এই যে বর্তমান চলমান জোর আজকে থেকে জোর চলতেছে আল্লাহ, কোরআন সাথীদের জোর আল্লাহ, এই জোরের এই দাওয়াত তাবলীগের হক মেহনতকে তুমি কবুল করে নাও আল্লাহ। জোরকে কামিয়াব করে দাও আল্লাহ। আল্লাহ এটার উসিলায় পুরো দুনিয়ার ভিতরে এই তাবলীগের কাজকে তুমি আল্লাহ সহিহ নামাজের মধ্যে আল্লাহ ব্যাপকভাবে প্রচার করে দাও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে আমল আজর দান করে দাও, সবাইকে আমল আজর দান করে দাও। আমাদের মোহাম্মদ ভাইয়ের আলী অসুস্থ, আমাদের কারি সাহেব অনেক অসুস্থ, সেবা দান করে দাও আল্লাহ। আমাদের মাস্টারদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ। আমাদের যারা মুরব্বিয়ান দুনিয়া থেকে চলে গেছেন তারা সকলকে মাফ করে দাও, সকলকে জান্নাতের অধিবাসী করে দাও আল্লাহ। আমাদের শাহিন সাহেব আমাকে অনেক মহব্বত করে আল্লাহ, দোয়া চেয়েছিলেন ওনাকে
আল্লাহ ওনার সমস্ত নেক বাসনাকে কবুল করো আল্লাহ। ওনার অনেক বারাকাত তুমি আল্লাহ দান করতেছে, আল্লাহ বরকতকে আর বৃদ্ধি করে দাও আল্লাহ। ওনার সমস্ত নেক বাসনাকে পুরা করে দাও আল্লাহ। ওনার মাতা পিতাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ। পরিবারকে সকলকে কবুল করে নাও, দিনের সাথে চলার তৌফিক দান করে দাও। বাচ্চাদেরকে আলেম আল্লাহ, আলেম রব্বানি হাফিজ রব্বানি হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তোমার পথে পথিক হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলকে যা চাইতে পারলাম তাও দিও আল্লাহ, যা চাইতে পারলাম না তুমি তাও আমাদের দাও আল্লাহ। আমাদের এখানে কিছু জরিপ রোগী আসা যাওয়া করে আল্লাহ, আল্লাহ সকলের সমস্যার কিছু সমাধান করে দাও আল্লাহ। যিনি ইনসানের সমস্ত প্রকারের শরীর থেকে আমাদের হেফাজত করে দাও আল্লাহ। যিনি ইনসানের কল্যাণে আমাদের আরো বেশি কাজ করে তৌফিক দান করো আল্লাহ। সমস্ত জিন্নাতকে আল্লাহ তুমি হেদায়েতের পথে আসার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে কবুল করো, আমাদের সকল খেদমাতকে তুমি কবুল করো আল্লাহ। এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের সকল জরুরতকে গায়েব থেকে পুরা করে দাও আল্লাহ। যা যা প্রয়োজন তুমি দান করে দাও আল্লাহ। আমাদের আরো অনেক কিতাব দরকার, কিতাবের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব ভবন দরকার, ব্যবস্থা করে দাও بكريم ومدنك قول مزيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجودي سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.